স্ত্রীর মেজাজ বুঝে তাকে আদেশ নিষেধ করা। বুখারী শরীফের 5228 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم إني لأعلم إذا كنت عني راضية وإذا كنت علي غضباء। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, নিশ্চয়ই আমি জানি যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো তাও আমি জানি। قالت قلت من أين تعرف ذلك। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আমি বললাম, আপনি কিভাবে তা বুঝতে পারেন, জানতে পারেন, কিভাবে আপনি তা জানেন? فقال أما إذا كنت عني راضية فإنك تقولين لا ورب محمد। যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো তখন তুমি বলো মুহাম্মাদের রবের কসম। ওইদা কুনতে গদবা কুলতি লা ওয়ারাব্বি ইব্রাহিম। আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। قالت قلت أجل والله يا رسول الله ما أهجر إلا اسمك। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম, আপনি যে কথা বলেছেন সত্য কথা বলেছেন, তবে আমি শুধু আপনার নামটা আমার মুখে উচ্চারণ করা থেকে বিরত রাখি। অন্তরে আপনার সম্পূর্ণ ভালোবাসা থাকে। এজন্য স্বামীদের উচিত হচ্ছে স্ত্রীদের মেজাজ বুঝে তাদেরকে আদেশ নিষেধ করা। সে যদি কোনো ভুল করে থাকে তাহলে যখন তার মন খারাপ থাকে, তার মেজাজ খারাপ থাকে, ওই সময় তাকে না বলা। যখন মেজাজটা ভালো হয়ে যাবে তখন বলা, তাহলে সে সংশোধন হয়ে যাবে এবং ঝগড়া লাগবে না। আর রাগের সময় যদি তাকে আদেশ নিষেধ করা হয় তাহলে বিপরীত হয়ে যেতে পারে। স্ত্রীকে ভালোবাসা এটা মুখের মাধ্যমে প্রকাশ করা। মুসলিম শরীফের 6172 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা قالت ما غرت على نساء النبي صلى الله عليه وسلم إلا على خديجة وإني لم أدركها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীর উপরে ঈর্ষান্বিত হইনি, শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত, যদিও আমি তার সাক্ষাৎ পাইনি। قالت وكان رسول الله صلى الله عليه وسلم إذا ذبح الشاة। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বকরি কুরবানি করতেন, জবাই করতেন, فيقول أرسلوا بها إلى أصدقاء خديجة، তখন তিনি বলতেন, তার গোশত খাদিজার বান্ধবীদের কাছে পাঠাও। قالت فأغضبته يوما فقلت خديجة। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন ইচ্ছাকৃতভাবে আল্লাহর রসুলকে রাগিয়ে তুললাম। আমি বললাম, আপনি শুধু খাদিজা খাদিজা বলেন। فقال رسول الله صلى الله عليه وسلم إني قد رزقت حبها। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভালোবাসা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে জায়গা করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, যা তার মৃত্যুর পরও তার বান্ধবীদের খোঁজখবর নিতেন, তাদের কাছে গোশত পাঠাতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে কি পরিমাণ মহব্বত করতেন যে মৃত্যুর পরও খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতে পারেননি। এজন্য স্ত্রীদের উচিত হচ্ছে স্বামীদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা। যদি স্বামী খারাপও হয় তাহলেও তাকে ভালোবাসা। একসময় দেখা যাবে ওই স্বামী তার স্ত্রীকে ভালোবাসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, এ কথা তিনি মুখে বলেছেন। বুখারী শরীফের 3770 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফাদলু আয়েশা আলা নিসাই
কাফাদলি সারিদ আলা সাইদি তোয়াব। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে সকল খাবারের উপরে সারিদের শ্রেষ্ঠত্ব যেমন সকল নারীর উপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার শ্রেষ্ঠত্ব তেমন। এজন্য স্বামীদের উচিত হচ্ছে তার স্ত্রীকে যে ভালোবাসা এটা স্ত্রীর কাছে বলা। তাকে যদি বলতে লজ্জা পায় তাহলে তার ভাই, তার বোনকে, তার আত্মীয় স্বজনকে বলা। তাহলে স্ত্রী তার প্রতি আগে তাকে যতটুকু মোহাব্বত করতো, ভালোবাসতো, এর চেয়ে বেশি ভালোবাসবে। আমাদের সমাজে দেখা যায় এই শব্দটা স্বামী স্ত্রী পরস্পরে ব্যবহার না করে অবৈধ যারা সম্পর্ক করে তারা পরস্পরকে বলে। এই শব্দটা তো ওইখানে ব্যবহারের কথা নয়। এই শব্দটা বাবা সন্তানের ক্ষেত্রে ব্যবহার করবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবে, মা তার সন্তানের প্রতি ব্যবহার করবে, ওস্তাদ তার ছাত্রের প্রতি ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।